This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপরে আক্রমণ করা হয়, তৃণমূলের লোকজনই করে। এই আহমেদ কেন এটা করলো বলুন? টিকিট পেতে চায় না, আহমেদের বিরুদ্ধে প্রচণ্ড আর্থিক তছরুফের অভাব, সরকারি আমলাদের মারধর করে, ইভেন ওই বিডিও অফিসে ওই ইঞ্জিনিয়ারদের মেরেছে, যে বলে তাকে মারধর করে, আর পুষে রেখেছে গুন্ডাদের। এটা তার চরিত্র। আমি 4 বছর 3 মাস ধরে ওর বাড়িতে খেয়েছি গেছি, আর আমি কি উন্নয়ন করেছি ডিএম অফিসে বোঝা যাবে। হাসপাতালের জন্য 70 লক্ষ টাকা দিয়েছি, বিডিওর সাথে মিটিং করেছি, এরপরেও বলতে দেখা যায় না। হ্যাঁ, ওরা কারা? ওদেরকে তাতানো হয়েছে। কারা তাতাচ্ছে? সে আহমদ হোসেন গুন্ডা, সে তাতিয়েছে। ওইরকম ছেলে দলের জন্য কলঙ্ক। গুন্ডাকে অ্যারেস্ট করতে পারছে না পুলিশ। 1 মিনিট, প্রশাসন লেভেল নিজের জায়গায়, দল দলের জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস যে দল এ ব্যাপারে যথেষ্ট সক্রিয়। মুখ্যমন্ত্রী আজকে সকালে আমার কাছে ফোন করেছিলেন ববি হাকিম, যে রাত্রে হয়তো খুঁজে পাননি, আমি শুয়ে গিয়েছিলাম। সকাল প্রায় 9:30 হবে। বললেন মুখ্যমন্ত্রী খুব দুঃখিত এবং খুব তিনি এ ব্যাপারে মানে ক্ষুব্ধ, যে অবিচার অত্যাচার মন্ত্রীর উপরে মানার কোনো জায়গা আমাদের নেই। অভিভাবে এটাও বললেন কালকে তো আর কারোর উপর হতে পারে, এটা দলের কেউ নয়। এই ত্রাস শক্তিকে আমরা দলগতভাবে শাস্তি দেবো, পুলিশ তার মতন দেবে। আহমদ হোসেন তো ফেরার নেই, বাড়িতে ভয়ে পয়সার থলি নিয়ে কোথায় গেছে জানি না। আমি সিআইডি চাইছি, তার জালে ওখানে তারা ধরুক, তদন্ত হোক, শাস্তি হোক। তার দলের নামে সে কলঙ্ক, সংগঠন মনের কিচ্ছু নেই, এবং এটা করেছে কেন আমি জানি না, কিন্তু তার বিরুদ্ধে বড় বড় ফাইল দলের কাছে আছে। দল সেটা ইনকোয়ারি করছে, দলের মতন করবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি, সে ব্যবস্থা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। অ্যারেস্ট হয়েছে, এরপরে ভরে সব পালিয়ে বেড়াচ্ছে, গাড়ি ভাঙবে, 5টা লক্ষ লক্ষ টাকার ক্ষতি করবে। এরকম আপনার মতো মুসলিম একজন নেতা, তার গাড়ির ওপরে আক্রমণ, কোথাও কি রাজ্যে মুসলিমদের ওপরে আক্রমণ বাড়ছে? সেটা আমি বলবো না, কিন্তু যেহেতু ও মুসলমান, খানিকটা অ্যাডভান্টেজ হয়তো পেয়েছে। আমি মুসলিম বলে ওই অ্যাডভান্টেজ চাইছি না। আমি ধর্ম নিরপেক্ষ চরিত্রে বিশ্বাসী। আমার মুখ থেকে বেলাগাম কথা বেরোয় না, হিংসার কথা বেরোয় না। তবেই তো মমতা ব্যানার্জির সাথে আছি। গতকাল বলেছিলাম থাকবো না, কিন্তু আজকে 24 ঘন্টা হয়নি, এলাকার পরিস্থিতি বহু বদলে গেছে, আরও হয়তো বদলাবে। সবাই পালাচ্ছে ভয়ে ভয়ে। তারা যদি আপনার সিদ্ধান্ত আপনি বদল করেছেন? সিদ্ধান্ত বলতে আমরা লক্ষ্য করছি, দল যদি সুবিচার করে, প্রোটেক্টেড অবস্থা থাকে, তাহলে নিশ্চিত আমার প্রয়োজন হবে না। আমি মানুষের পরিষেবা করি, বাংলার মানুষ জানে আমি চোর না ভালো না মন্দ, এটা আমাকে প্রচার করতে হবে না, মানুষ বিবেচনা করে। এই রাজ্যে কি মুসলিমরা সত্যিই আক্রান্ত হচ্ছে বারবার করে? না, এটা কিছু বিজেপি মানে ওই সিপিএমের বদরক্ত আছে, তারা জায়গা পেয়ে গেছে, ওদের ডায়ালিসিস করতে হবে। তাহলে যদি কোনো সময় দলে জায়গা পায়, আর অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির প্রতি দলের প্রতি আস্থা আছে বলে এখনও মন্ত্রী আছে। আর যতদিন নির্বাচন না হচ্ছে, আমি অভিভাবক। এই ডায়ালিসিস কে করতে পারবেন? সে ডায়ালিসিস দল পারবে, আমিও পারবো, পুলিশ পারবে। কাল দল দায়িত্ব দিলে আপনিও করবেন? না, দল করছে, তো করছে। করার পরও ক্যাবিনেট মন্ত্রী, তার উপরে এই হামলা। আমি বলি, এটা কি মমতা ব্যানার্জি দলের ইন্ধন ছিল? এটা বলা যাবে কি? এটা মিথ্যা কথা বলা হবে। দলের কাছে এই মেসেজটা ছিল না যে অতর্কিত যখন হামলা হয়ে গেল, এটা মমতা ব্যানার্জি জানতেন কি? জানতেন না। অভিষেক জানতো না। এখন যখন শুনেছেন, ত্রাহি রব সব জায়গায়, এ অন্যায় মানব না। কে আহমদ আর কে মানে চাকর বাকর আমি জানি না, ওদেরকে রাখার জায়গা নেই। তাদেরকে বের করে দেওয়ার দরকার রয়েছে, দল পারছে না, না হলে এই অবস্থা। না, সেটা বলবো না। দলের একটা শৃঙ্খলা আছে, এত বড় দল, যে ঝান্ডা দেবে সেই টিএমসি। তুমি হয়তো টিএমসি বলছো না আমার কাছে, অতএব
একটা সাহিত্যা করতে সময় লাগবে। আমার ভরসা মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেছেন, ববি হাকিমকে দিয়ে আমার কাছে বার্তা পাঠিয়েছেন এবং আমি অলরেডি কালকে সব জায়গায় কি হয়েছে আমার আগে তারা দেখে খুব ক্ষুব্ধ। এরকম ত্রাস তো বাংলায় আমার সরকার, আমার মন্ত্রী, ক্যাবিনেটের মন্ত্রী, ভারতবর্ষের মন্ত্রী সকলের স্ট্যাটাস এক, এটা মেনে নেওয়া যাবে আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এই ধরনের ঘটনা। ফিরহাদ হাকিম সেই কথা ইতিমধ্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলেছেন, আর সে কারণেই 24 ঘন্টার মধ্যেই অবস্থান বদল করছেন তিনি। তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা দেখছেন, কিন্তু দলে ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, সে কারণেই এই বদ রক্তগুলো না হলে বের করা যাবে না। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।